আমি আপনাকে কথা দিচ্ছি ঠাকুমা, আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। ওর সমস্ত বিপদে আমি পাশে থাকবো। মলুয়া, মলুয়া, তোমার খুব জল এসে পেয়েছে না? আমি দেখি কোথাও জল পাওয়া যায় কিনা। লালা, তোকে তোকে কোথাও যেতে হবে না। আমি একটু চিরাই দিলে ঠিক হয়ে যাব। আর তাছাড়া তুইও তো ক্যামেলে গেছিস, তোকে আর কষ্ট করতে হবে না। না মলুয়া, আমার কোনো কষ্ট হচ্ছে না। তুমি বসো, আমি জল নিয়ে আসি। মলুয়া, হাত জোড় করো, আমি জল ঢালছি। আমার এখন ওদের নাগালের বাইরে অনেক। হ্যাঁ মলুয়া, তুমি একটু বিশ্রাম করো না। মলুয়া, খুব কষ্ট হচ্ছে না তোমার? তুমি মুখ ফুটে না বললে কি হবে? আমি তো জানি তোমার খুব কষ্ট হচ্ছে। এসো, আমার কাঁধে মাথা রাখো। কেউ যদি দেখে ফেলে? কিসের লজ্জা এত? কেউ দেখবে না, এখানে আমি তুমি ছাড়া আর কেউ নেই। লালা, কেউ চলে আসতে পারে। কেউ আসবে না মলুয়া, এসো কাছে এসো। এবার তুমি তোমার চোখ বন্ধ করে একটু বিশ্রাম করো তো। ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি। ঠান্দিপ, এই সময় আমার সূর্য এখানে উপস্থিত নেই, আর সেই সময় সূর্যের তরবারির সঙ্গে উর্মিমালার বিবাহ। এই বিবাহের মানে কি? আর মহারাজ কেনই বা এই সিদ্ধান্ত নিলেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ ঠান্দি, আমাদের একটু বুঝিয়ে বলুন না। তরবারির সাথে বিয়ে, এমনটা তো আগে কখনো শুনিনি। তাছাড়া এই বিয়ের কি কোনো মূল্য আছে? আছে। এই তরবারির সাথে বিবাহের যথেষ্ট মূল্য আছে। পুরাকাল থেকে সূর্য বংশ এই রীতি তো মেনে আসছে। সূর্য বংশের যুবরাজ যুদ্ধে গেলে কিংবা অনেক দূর দেশে চলে গেলে তখন তার বাগদত্তার সঙ্গে সেই যুবরাজের তরবারির সাথে বিবাহ দেওয়া হতো। তখন সেই যুবরাজের পাটরানীর মর্যাদা পেত, যেমন পেতে চলেছে রাজকুমারী উর্মিমালা। কিন্তু ঠান্দি, সূর্য ফিরে আসা পর্যন্ত কি অপেক্ষা করা যেত না?
যেত না কাঞ্চনমালা, যেত না। যেহেতু এই বিবাহ পূর্ব নির্ধারিত, তাই নির্দিষ্ট দিনে এই বিবাহ দিতে হবে। সূর্য বংশের কেউ কথার খেলাপ করে না। আর তাছাড়া রাজা বিশাল দিন দিন আমাদের প্রতি আস্থা হারাচ্ছেন। এক্ষুনি বিবাহ না দিলে হয়তো উনি আমাদের রাজ্য আক্রমণ করতে পারেন। সূর্য যদি জীবিত থাকে তাহলে আমার কন্যার সাথে তার বিবাহ হবে, আর সূর্যর যদি মৃত্যু হয় তাহলে আমার সৈন্যদল আক্রমণ করবে আপনার রাজ্য। কই তোমরা দাঁড়িয়ে আছো কেন? সব আয়োজন হয়ে গেছে? আজ্ঞে রানীমা। যা মেজো, সূর্যের অনুপস্থিতিতে এই তরবারির সাথেই হবে রাজকুমারী উর্মিমালার বিবাহ। তোমরা সবাই শাঁখ বাজাও, উলু দাও, যাতে সূর্য শীঘ্রই ফিরে আসে আর বিবাহ সম্পন্ন করে। তোমার মুখে ছেড়ে কোনোদিনও যাবিলাই তো? যদি তোমাকে ছেড়েই যেতাম তাহলে এত কাছে কিভাবে জড়িত হতো? আমার উপর তোমার এখনো ভরসা হয়নি না মলুয়া? আমি তো তোকে ভরসাটুক করি রে, সেই জন্যই তো আমি সব ছেড়ে তোর সঙ্গে চলে এসেছি। এই ভরসায় যেন সারা জীবন রাখতে পারো মলুয়া। আমাকে কোনোদিন ভুল বোঝো না। লালা, আমার তোকে কোনোদিনও ভুল বুঝবো না। নিয়তি আমাদেরকে অনেক দূরে সরাইন রেখেছিল, আর আজ সেই নিয়তি আমাদেরকে আপুর এত কাছে এনে দিয়েছে। আমু আর তোকে ভুল বুঝবো না। আল্লাহ। আচ্ছা, তুই আমাকে একটু কথা বলবি? তুই সব সময় আমুকে এভাবে আগলে রাখবি তো? আমুকে এভাবে ভালোবাসবি তো? সারা জীবন ধরে তোমাকে এভাবেই ভালোবেসে যাব মলুয়া। তুমি আমার, তুমি আমার, শুধু আমার মলুয়া। আমাদের কেউ কোনোদিন আলাদা করতে পারবে না। কাল ভোর ভোরেই আমাদের বেরিয়ে যেতে হবে মলুয়া। আমি তোমাকে নিয়ে সোজা রাজপ্রাসাদে নিয়ে যাব। তোদের বংশ আমি ধ্বংস করে ফেলবো, বেদেদের নিশ্চিহ্ন করে দেবো আমি, আর তা শুরু হবে তোকে দিয়ে। শেষ করে দাও ওকে। রাজপ্রাসাদ? তোর বাপ মা ওদেরকে কি বলবি তুই? আমার কি পরিচয়টা দিবি তুই? কিরে, কি ভাবছিস তুই? বললা আমার কি পরিচয়টা দিবি তুই?
আমুকে শুধু এক বেদের মেয়ে পরিচয় টুলিয়ে ওর রাজপ্রাসাদে যাব? না না মলুয়া, বেদের মেয়ের পরিচয় নয়, আমার স্ত্রীর পরিচয়। আজ এই মুহূর্তে কালাচাঁদের সামনে কালাচাঁদকে সাক্ষী রেখে আমরা বিয়ে করব। বহু বছর আগে ঘটে যাওয়া যে বিয়ে যোগ্য মর্যাদা পায়নি, আজ আমরা সেই বিয়েকে যোগ্য মর্যাদা দেব মলুয়া। আমরা আবার বিয়ে করব? হ্যাঁ মলুয়া, আমি আর কোনো বাধা মানব না। আমি তোমাকে আমার স্ত্রীর যোগ্য মর্যাদা দিয়েই তবে নিয়ে যাব। তুমিই হবে সূর্যনগরের যুবরাজের পাটরানী। সূর্যনগরের যুবরাজ তোমাকে কথা দিল, আজ আমি খুব খুশি রে, খুব খুশি। এ কি, এই আনন্দের সময় তোমার চোখে জল? আইজাবুর পাপটুর কথা আমার খুব মনে পড়ছে রে। আজ যদি সব ভালোই ভালোই মিটে যেত, তাহলে আজ আমরা আমার বাপের আশীর্বাদটু পেতাম। আমার বাপ যে আমাকে বড় ভালোটু বাসে, আমুকে ছেড়ে কোনোদিনও একা থাকে লাই, কোনোদিনও থাকে লাই। আমার বাপ যে খুব কষ্টটু পাবে, খুব কষ্টটু পাবে। কেঁদো না মলুয়া, সময়ের উপর ছেড়ে দাও, সঠিক সময়ের অপেক্ষা করো মলুয়া। দেখো, একদিন এই মন ও মালিন্য সব ঘুচে যাবে। হ্যাঁ, সব কিছু ঠিক হয়ে যাবে মলুয়া। তুই এখানে কি করছিস? মালবা ফিরেছে? না, মানে ও
ও যমুনা ঠিক কথাই বলছিল, রাজার বেটা মূল মুলুয়াকে নিয়ে ভেগেছে। বেঈমান, দিন ওর বাপের জন্য আমার যুবতী বউটাকে হারাইছি, আজ ওর জন্য আমার মুলুয়াকে। তুই কি মনে করছিস রাজার বেটা সব বানাইছে? ভুল ভাবছিস, ভুল। আমাদের কিচ্ছু করার লাই। এই উপরে যিনি আছেন না, উনি সব আমাদের দিয়া করান। মুলুয়া, তুই আমার সাথে এটা করতে পারলি, আমার ভালোবাসার দাম এইভাবে দিলি? শুন বেটা, তুই মান আর না মান, বিধির বিধান কেউ খণ্ডাইতে পারে না। মুলুয়া তুই রাজার বেটার সাথে সাত পাকটা ঘুরেছিল, এই কালাচাঁদের সামনে গাঁট ছড়াটা বেঁধেছিল। এই বন্ধন কেউ ছাড়াইতে পারবে একলাই। পারবো কি পারবো না দেখতে চাস? ও বাঁধন না, 2-3 দিন ছুটাই দেবো, আমি চিরকালের মতো ছুটাই দেবো। মলুয়া যদি ও রাজার বেটার সাথে ভাগার চেষ্টা করে না, আমি ভুলে যাব আমি মলুয়ার বাপ। দুইজনকে কেটে ও লক্ষ্মী সাউরে ভাসাই দেবো। মানব কাকা, মানব কাকা, ও সোনামণি মুলুয়াকে উদিক পানে যেতে তো দেখেছে। মলুয়া, এবার কালাসাদের কাছে তুই তোর বর্ত চা। কালাসাদের কাছে যে যা চায় কালাসাদ সব দেয়। বাইরে চেয়ে দেখ মলুয়া, তোর বর এসেছে। এই বুঝি কালাচাঁদ, এই সামনেটোতে তোদের দুজনের বিয়াটা হবে। বিয়ে কেন? কালাচাঁদ চেয়েছে তোদের বিয়াটা হোক, তাই। কালাচাঁদ চেয়েছেন, তাহলে আমি বিয়ে করব। আজ থেকে আমি তোমার সব দায়িত্ব নিলাম।
বিপদে আপদে আম্মু সব সময় ওর পাশে থাকবো। যে কোনো বিপদ এলে আমি তা আগে বরণ করে নেব। জীবনের সব সুখ দুঃখ আমি ওর সঙ্গে ভাগ করে নিব। সারা জীবন আমি এই হাত ছাড়ব না। আম্মুর স্বামীর পরিবারই আজ থেকে আম্মুর পরিবার। ওর পরিবারের ভালো মন্দ সব দায় আম্মুর।